যাদবপুর বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের এক গুরুত্বপূর্ণ বিধানসভা আসন। উদ্বাস্তু অঞ্চল যাদবপুর এখন তার চরিত্র বদলেছে। তৈরি হয়েছে বড় বড় আবাসন, মধ্যবিত্ত মানুষের বসবাস বেড়েছে। এবার এই যাদবপুর কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার, বিজেপির শর্বরী মুখার্জি। লড়াই কঠিন, কিন্তু তাও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আশাবাদী তার জয়ের ব্যাপারে। যাদবপুর আগাগোড়া বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। 1972 সালে যখন প্রবল নির্বাচনী সন্ত্রাস, সেই সময় দাঁড়িয়েও দীনেশ মজুমদার সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছিলেন যাদবপুর আসন থেকে। পরবর্তী সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন যাদবপুরের বিধায়ক থেকেছেন। বামপন্থীদের হাত ধরেই উন্নতির দিকে এগিয়েছে যাদবপুর। উদ্বাস্তু অঞ্চলের মানুষ পেয়েছে জমির পাট্টা, পেয়েছে দলিল, তৈরি হয়েছে ব্রিজ, তৈরি হয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল। এবার সেই যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী। তিনি বলছেন এখানে তার লড়াই মূলত আরএসএস পোষিত দুই শক্তির বিরুদ্ধে। লড়াই সরাসরি যাদবপুর কেন্দ্র হচ্ছে আরএসএস প্রাণিত, আরএসএস পোষিত রাজনৈতিক দলেদের বিরুদ্ধে লড়াই। এটা কিন্তু আরএসএস এর বিরুদ্ধে লড়াই যাদবপুর। প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছে? প্রভূত সাড়া পাচ্ছে। বহু মানুষ, বিশেষ করে প্রবীণ মানুষ, যাদের জীবনের অভিজ্ঞতায় তারা দেখেছেন ভালো কি মন্দ কি, তারা যথেষ্ট উৎসাহিত করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তারা সরাসরি বলছেন যে আমরা বামফ্রন্টকে জয়ী দেখতে চাই। ইতিবাচক এইটাই যে যারা জীবনে দীর্ঘ পথ পরিক্রমা করেছেন তাদের অভিজ্ঞতার ফসল হচ্ছে বামফ্রন্টকেই চাই, এবং সেটা ধীরে ধীরে তরুণদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। আমি তো যখন মিছিল করছি বহু ছেলে মেয়ে দেখছি, কেউ পড়ছে, কেউ হয়তো রিসার্চ ফেলো, কেউ বললো সবে হয়তো সে তার উচ্চতর শিক্ষার জন্য কোথাও চাকরি পেয়েছে। প্রচুর ছেলে মেয়ে ল পড়ছে, এটা একটা ইতিবাচক দিক। প্রচারে কোন কোন বিষয়গুলোকে আপনি সব থেকে বেশি গুরুত্ব রাখেন? সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক যে মূল চরিত্র, সেটা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে পদ্ধতি, সেই পদ্ধতি সেই পথে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার চলছে না। স্বভাবতই তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এই দুর্নীতিটাকে তারা সামাজিকীকরণ করার জন্য ধর্মীয় বিভাজন করছেন। একেবারে সিঁড়ি ভাঙা অঙ্কের ধাপে ধাপে যদি আমরা যাই, তাহলে লক্ষ্য করব মূল লক্ষ্য হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের মূল চরিত্রটাকে ভেঙে দাও। আপনার বিরুদ্ধে তৃণমূল একটা প্রচার করছে আপনি নাকি 26,000 চাকরি খেয়েছেন, মামলা করেছেন, মামলাবাজ বলছে। এর মোকাবিলা আমি তো প্রত্যেককে বলেছি যে ওরা এই পোস্টার যত বেশি করবে তত আমি খুশি হব, এবং আমি ওদের কাছে বলবো ভাই পয়সা অন্য কোথাও খরচা করিস না, এই পোস্টারে গোটা পশ্চিমবঙ্গ ছেয়ে দে। আমি আমি খুব খুশি। আমি কোন রকম আত্মপক্ষ সমর্থনে যাব না। খুশি হওয়ার কারণটা? সত্যটা সামনে আসবে। যখনই আপনি বলছেন যে মামলাবাজ চাকরি খেয়েছে, প্রত্যেক সাধারণ মানুষের তো বোধ বুদ্ধি আছে, তারা কি বোঝেনি? উকিল কখনো মামলা করে না, উকিল মামলাকারীর হয়ে সওয়াল করে। তার মানে প্রকৃতপক্ষে ওরা মামলাবাজ বলে ধিক্কার জানাচ্ছেন সেই সমস্ত যোগ্য ছেলে মেয়েদের যারা বঞ্চিত হয়েছেন, তাদের ওরা গাল দিচ্ছেন, আমাকে না। যদি ভাবা যায়, সেই জন্য বলি আমি যত করবি, 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল যারা বঞ্চিত হয়েছে, তো 22 লক্ষ ছেলে মেয়ে মামলাবাজ। মানুষের কাছে কি বার্তা দেবেন যাদবপুরবাসীকে? দেখুন, যাদবপুরের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা হচ্ছে যাদবপুর
উদ্বাস্তু মানুষের পুনর্বাসনের যে দীর্ঘ লড়াই, আমি যেহেতু উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি গর্ব করে বলি যাদবপুরে বিভিন্ন জায়গায় আমার এখনো মাসি পিসি এরা বিভিন্ন জায়গায় তারা মারা গিয়েছেন, তাদের পরিবার লোকজন আছে। যে জীবন যন্ত্রণা নিয়ে তারা সংগ্রামে এগিয়েছেন, জীবনকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা আছে অনেক সুখে আরামে আছে। তারা তো ভুলে গেছেন সেই লড়াইয়ের কথা, কিন্তু সেই ঐতিহ্যটাকে তাদের স্মরণ করতেই হবে। এবং সেই ঐতিহ্যের পদবেই যাদবপুর বামপন্থীদের পক্ষেই থাকবে, এ নিয়ে কোনো শঙ্কা আমার নেই। আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। নিজের জয়ের ব্যাপারে তিনি যেরকম আশাবাদী, তেমন যাদবপুরের মানুষের যে সমস্যা এবং তৃণমূল বিজেপির উভয়ের বিরুদ্ধে যে লড়াই, সেই কথাই তিনি তুলে ধরলেন। ছিন্নমূল উদ্বাস্তুর দল, তারা হাসিল করে যত জল জঙ্গল। পাশাপাশি ঘেঁষাঘেঁষি বসত গড়ে এ যাদবপুরে করে স্বপ্ন সফল। প্রতিটি পাড়ায় প্রতি জনপদে সাক্ষ্য রয়েছে সেই মেহনতের। এই যাদবপুর গড়ে তুলেছে তারাই, কত রক্ত ঘাম কত শত লড়াই। ছিল লাল ঝান্ডা মানুষের হাতে, প্রতি সংগ্রামে জয়ী হওয়ার পথে। এলো খাবার জল আলো পথ প্রান্তর, গড়ে উঠলো স্কুল কলেজ তার সাথে। তাই যাদবপুরের প্রতি প্রান্তরে আজও লাল ঝান্ডা মাথা উঁচু করে, জীবনের কথা বলা গানের সুরে ডাক পাঠায় প্রতি ঘরে ঘরে। যত দাঙ্গাবাজ তোলাবাজের দল, তাদের উপড়ে ফেলবো চলো সদল বল। মেয়েরা আকাশ জুড়ে ডানা মেলুক, তার সাক্ষী থাক কোনো রাত দখল। এসো যাদবপুরে হোক যে তার গান, আজ শোষকের দড়ি ধরে মারবো টান। সেই স্পর্ধাতে সব একজোটে, বাম ফ্রন্ট জিতবে এবার ভোটে। যারা ভাঙতে চায় তারা নিপাত যা কাজ, এই মাটি সেই ডাক পাঠাক। নতুন বাংলা গড়ি মিলে মিশে, ঘরে গরম ভাতের কিছু গন্ধ থাক। এসো একসাথে সম্প্রীতির সুর, আজ পথ দেখা এই যাদবপুর। সেই স্পর্ধাতে আজ একজোটে, বাম ফ্রন্ট জিতবে এবার ভোটে। এসো একসাথে সম্প্রীতির সুর, আজ পথ দেখা এই যাদবপুর। সেই স্পর্ধাতে আজ একজোটে, বাম ফ্রন্ট জিতবে এবার ভোটে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।